নমস্কার, এমএ স্টাডি ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম। 2024-25 শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে নতুন পাঠ্যক্রম শুরু হলো, সেখানে একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাসটি প্রবর্তিত হলো, সেই সিলেবাসে আমরা আজ একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়টির সিলেবাস নিয়ে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং কোন কোন পার্ট থেকে কত নম্বর আসবে তা সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিও পার্টটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির সঙ্গে থাকুন। সেমিস্টার 1 একাদশ শ্রেণীর এই সেমিস্টার 1 এখানে মোট 40 নম্বরের কোশ্চেন হবে, যেগুলি থাকবে এমসিকিউ বেস, অর্থাৎ মাল্টিপল কোশ্চেন অ্যান্সার। সেমিস্টার 1-এ মোট 3টি ইউনিট আছে। দেখে নিই 3টি ইউনিটে আমাদেরকে কী কী পড়তে হচ্ছে। ইউনিট 1 লার্নিং হিস্ট্রি, অর্থাৎ ইতিহাস চেতনা। এখান থেকে মোট 10 মার্কস থাকছে। ইতিহাসের প্রাথমিক ধারণা, যার মধ্যে থাকছে প্রাক ইতিহাস, প্রোটো ইতিহাস, প্রাথমিক উৎস এবং তাদের প্রকৃতি, গঠিত লিপিবদ্ধ ইতিহাসের তত্ত্ব এবং ব্যাখ্যা, ইন্দো পার্সিয়ান ঐতিহ্য, মধ্যযুগীয় ভারতে ইতিহাস রচনার, ইতিহাসের সময়ের ধারণা, ইতিহাস এবং কালানুক্রমিক রৈখিক এবং চক্রাকার পর্যায়ক্রম। এই থাকছে ইউনিট 1-এ। ইউনিট 2 যেখানে থাকছে এম্পায়ার্স, অর্থাৎ সাম্রাজ্য। এখানে মোট 15 মার্কস থাকছে, যেখানে 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্যের কথা বলা হয়েছে। এখানে 100 BC থেকে 1300 CE সাম্রাজ্য যুগের পরিচয় আছে, রোমান সাম্রাজ্যের গতিশীলতা, উপমহাদেশীয় সাম্রাজ্যের সাথে রোমানদের যোগাযোগের প্রভাব, অর্থনীতিতে দাসত্বের গুরুত্ব, সাংস্কৃতিক রূপান্তর এবং দাস অর্থনীতির উপর প্রভাব। এই হলো আমাদের ইউনিট 2। ইউনিট 3 এখানে আছে কম্পারেটিভ স্টাডিজ, অর্থাৎ তুলনামূলক অধ্যয়ন, যেখানে 15 মার্কস থাকছে। শাসনের ধারণা, এর মধ্যে রয়েছে সিটি স্টেটস, ক্লাসিক্যাল সরকার, রাজতন্ত্র থেকে জনপদ ও মহাজনপদ পর্যন্ত, রাজ্য থেকে রাজ্যের প্রধান, সাম্রাজ্য, সাম্রাজ্যের সংজ্ঞা, রাজতন্ত্রের সাথে সাম্রাজ্যের পার্থক্য, সাম্রাজ্যের তুলনামূলক ইতিহাস, যার মধ্যে থাকছে মৌর্য সাম্রাজ্য এবং মেসিডোনীয় সাম্রাজ্য, চোল প্রশাসন, রোমান সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্য। এই হলো ইউনিট 3। এখান থেকে মোট 40টি কোশ্চেন হবে, 40 নম্বরে। প্রত্যেকটি কোশ্চেন 1 নম্বর করে থাকছে। এটা হলো আমাদের সেমিস্টার 1-এর সিলেবাস। এবার চলে যাওয়া যাক সেমিস্টার 2, একাদশ শ্রেণীর সেমিস্টার 2। এখানে মোট 40টি কোশ্চেন থাকছে, যেগুলি হবে এসএকিউ এবং এলএকিউ, অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেন এবং লার্জ অ্যান্সার কোশ্চেন্স। যেখানে 3টি ইউনিট আছে, দেখে নিই ইউনিট 3টিতে কী কী আমাদেরকে পড়তে হচ্ছে। ইউনিট 4 অর্থাৎ নেচার অফ স্টেট, অর্থাৎ রাষ্ট্রের প্রকৃতি। এখান থেকে 15 কোশ্চেন থাকছে। রাষ্ট্র এবং তার যন্ত্রপাতি, তার মধ্যে আছে রাষ্ট্রের প্রকৃতি, আদর্শ, প্রোটোটাইপ, ভারতীয় প্রেক্ষাপট, যার মধ্যে কৌটিল্য, অর্থশাস্ত্র এবং রাষ্ট্রীয় নৈপুণ্য, জিয়াউদ্দিন বারুনি, ফতেয়া ই জাহাঙ্গীরি এবং দিল্লির সুলতানদের অধীনে রাজ্যের প্রকৃতি। খ এখানে থাকছে ইউরোপীয় প্রসঙ্গ, যেমন গ্রিক এবং রোমান বিশ্ব, টমাস ক্রমওয়েল এবং নতুন রাজতন্ত্র, প্রথম দিকের বৌদ্ধিক ভিত্তি আধুনিক রাষ্ট্র। শাসনের যন্ত্রপাতির মধ্যে থাকছে পারস্য স্ট্র্যাটাপস, চাইনিজ ম্যান্ডারিন, দিল্লির সুলতান ইকতাদার এবং থাকছে মুঘল মনসবদার কথা। এই হলো আমাদের ইউনিট 4। ইউনিট 5 যেখানে থাকছে চেঞ্জিং ট্র্যাডিশনস, অর্থাৎ ঐতিহ্যের পরিবর্তন। এখান থেকে 10 মার্কস থাকছে। ঐতিহ্য, এর মধ্যে আছে কুশের সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবর্তন, সাংস্কৃতিক ইতিহাস উপলব্ধি করার পেন্টিং, শিল্প এবং রেফারেন্স সহ উপারন্তন সময়ের স্থাপত্য, রেনেসাঁ সময়কাল, রেনেসাঁ নিয়ে বিতর্ক, ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব, রোমান ক্যাথলিক চার্চ এবং প্রোটেস্ট্যান্ট আন্দোলন, ভক্তিবাদ, সুফিবাদ, বিভ্রান্তিকর তাও, শিন্তো ইত্যাদি। এই হলো আমাদের ইউনিট 5
আমাদেরকে ইউনিট 5 থেকে এই বিষয়গুলি পড়তে হবে। এবারে ইউনিট 6, এখানে আছে এক্সপেন্ডিং হরিজন্স অর্থাৎ দিগন্তের প্রসার। এখান থেকে মোট 15 মার্কস থাকছে, যেখানে আধুনিক বিজ্ঞানের উৎস, জাদুবিদ্যা থেকে সামাজিক মুক্তি পর্যন্ত, জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিদ্যা। এছাড়াও থাকছে সৌরকেন্দ্রিক মহাবিশ্ব, ভৌগোলিক অনুসন্ধান এবং নতুন ভৌগোলিক জ্ঞান, প্রযুক্তিগত অগ্রগতি, কৃষি, সামরিক এবং জাহাজ নির্মাণ প্রযুক্তি, পশ্চিম ইউরোপের মুদ্রণ বিপ্লব, যেখানে থাকছে চীন, জাপান এবং আরবের মুদ্রণের শিল্পের অবদানের রেফারেন্স সহ বিস্তারিত আলোচনা। এই হলো আমাদের সেকেন্ড সেমিস্টারে সিলেবাস। ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর দুটো সেমিস্টারে মোট 80 নাম্বার থাকছে। প্রথম সেমিস্টার 40 নম্বর এবং সেকেন্ড সেমিস্টার 40 নম্বর, এবং সাথে 20 নম্বর প্রজেক্ট থাকছে। এই হলো আমাদের সম্পূর্ণ সিলেবাস সম্বন্ধে বিস্তারিত আলোচনা। পরবর্তী ভিডিও দ্বাদশ শ্রেণীর সিলেবাস সম্বন্ধে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।